দিঘির মতো নামলাম সাত রাতিছি। এখন রাফি মোরে কাবাব, সে যে কি গরুর কাবাব বানায় রাইস। হাঁটো হাঁটো ঝটপট হাঁটো, ফেরি ছাড়িয়ে দিতেছে, ছাড়িয়ে দিল। এই যে দুইটা ছাগল আবার নিয়ে আসতেছে, সব ফেরিতে উঠবে। চলো জোরে হাঁটি। আসসালামু আলাইকুম আপা ভাই, এটা কেমন আছেন? তা ঘটনা হলো যে আমরা জাতি চাললাম সে গো নানার বাড়ি গ্রামের বাড়ি। তাই গ্রামের বাড়ি জাতি হয় সে গো নানার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। সে ব্রাহ্মণবাড়িয়া যাতেছি আমরা বাঞ্ছারামপুর ফেরি পার হয়ে তারপরে জাতি হবে। তাই মাইক্রোতে যাতেছি সবাই মিলে। বাঞ্ছারাম ফেরিঘাটে এসে নামলাম, একটু ফেরিঘাটে যে নামে সবাই একটু হাঁটাহাঁটি করে দেখি আনি কী আছে দেখা যায় নাকি। নাইমে তারপরে ফেরিঘাটে দিয়ে একটা পরিত্যক্ত ফেরির মতো পড়ে আছে, সেটা ঢুকে যে উদ্ঘাটন করতেছে, অজানা রহস্য পাওয়া যায় কিনা কোনো। উঠে দেখি বিভিন্ন জায়গায় এদিক ওদিক দেখি যে না, এর মধ্যে কিচ্ছু নেই, সব ফাঁকা। দেখতে ফেরি এসে পড়লো। তাই ফেরিতে উঠতে হবে ঝটপট, চলো ফেরিতে উঠলাম। উঠে সে পথঘাট পার হয়ে চলে আসলাম গ্রামের বাড়িতে, মজা বাড়ি চলে গেছি। যাই সেখানে সে বহুত মজা টজা করলাম, মজা করে এখন একদিন করলাম কি, গোসলে যাচ্ছি, পুকুরে ডুবাতে হবে। এর মধ্যে দেশি মুরগি ধরতে গেলাম, পারলাম না। গোসলে যাওয়ার সময় দেখলাম ওরে কাবাব, সে যে কি গরুর কাবাব বানায় রাইছে, কাবাব আর কাবাব শুকোতিছে। তাই আমি প্রথমে ভাবলাম যে কাবাব নাকি, দৌড়ে দিয়ে গোবরের গন্ধ আসতেছে। রিভিউ করতে বসলাম, বসে দিয়ে আছে চাপটিও আছে পাশে, দেন কাবাবের পাশে চাপটি, যে চাপটি দিয়ে কাবাব খাই সেরকমের একটা অবস্থা। চাপটি বানায় কাবাব বানিয়ে রাখছে, বিভিন্ন ধরনের কাবাবের সাইজ, সেরকম গোবর দিয়ে বানাইছে ঘুটে এগুলো আর কি। তো গেলাম গরু দেখে দৌড়তে গেলাম গরুর কাছে চাইছে, গরু দিয়ে দাবড়ি রাফিদ্রি। আবার দৌড়ে আসলাম যে ভয় পাইয়েছে না, বাচ্চা ধরতে গেলাম গরু, সেটাও ধরতে পারলাম না। যে চলো গোসলে যাই, মতো ঝটপট যাই, একটু গোসল করে ডুবই আমরা। তা গোসলে যাওয়ার সময় বাঁশ বাগানের মাথা দেখলাম, একটু সব কিছু দেখে শুনে তারপরে গেলাম ঘাটে। তো বিশাল পুকুর কি দিঘির মতো নামলাম সাত রাতিছি। এখন রাফি তুরি যেন ছেঁড়াও নামবে, যে আমরাও নামবো, একটু সাঁতরাবো, আমাকে একটু সাত রাতি নাও, বহুত অনুরোধ বিনোরোধ করতেছে। তো চিন্তা করলাম যে এই যে সুযোগ, এটা না করা যাবে না। তাই নামলাম দুইজনকে নিয়ে। তো সাঁতার শিখাতেছে, যে পারতিছে না, সে সাঁতার তো বহু কঠিন, সাঁতার দেওয়া তো বহু কঠিন, তো শিখাতেছে। তাই যে একটু শিখে যাবে এক সময়, যেটা দেখলাম যে তাদের শিখালি অল্পতে শিখে যাবে না সাঁতার। গ্রামের দৃশ্য যে এত সুন্দর দেখতে, যে এত মজা। এরে দুধ কি, সেখান থেকে যে দুধ কোন বাইলে যে দুধ খাবো সে বুঝতে পারতেছি না। ছাদে বসে দুধ জ্বালায় রাখছে পাতিলে, যে কোন ধরনের দুধ, দই খাবা না দুধ খাবা, জ্বালায় ঘন করে খাবা। দেন এদিকে যে শীতের পরে যে গাছের মুকুল ধরে, সেই গাছের মুকুল ধরেছে, সে নানা আবার তাকে জন্য দোলনা ঝুলাই রাখছে। ছাদে এক দোলনা, নিচে এক দোলনা, কয়েকটা দোলনা ঝুলাই রাখছে, যে তারা যার আগে এগুলো ঝুলো হয়েছে নানা। যাই হোক ঝুলালো। গ্রামের বাড়িতে বহুত মজা, যাইয়ে যে কি মজা করলাম, ছাদটা দেখলি তো মনটা ভরে যায়। তা তো সে ছাদে উঠে দেখি যে সেখানে আবার বিভিন্ন ধরনের গাছপালা সে মাঝে মাঝে লাগায়, সেও ঢাকায় থাকে, তো মাঝে মাঝে গ্রামে যেয়ে সেরকম লাগায় টাগায় আসে। সে বিভিন্ন ধরনের, এই যে দেখেন দোলনা আর একটা, সে দুই দোলনা তো রাফি তুরিজেন পাইয়ে খুশিতে যে কত আটখানা। সাথে কিন্তু দেশি মাছের অভাব ছিল না, বিভিন্ন ধরনের মাছ দিয়ে খাইয়ে আমরা একবারে খুব হৃষ্টপুষ্ট।